ধরেন আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করেছেন কিংবা করবেন, খুব আগ্রহ নিয়ে আপনার নিকটস্থ কোনো আত্মীয় কিংবা বন্ধুর সাথে সেই ব্যাপারটা শেয়ার করলেন, আর সেই আত্মীয় কিংবা বন্ধু এমন একটা কথা বলল যে আপনার আত্মবিশ্বাসটাই ভেঙে যাবে। আপনার স্বপ্ন নিয়ে তখন আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকবেন। হয়তো আপনার সেই স্বপ্ন পূরণের জন্য আগ্রহই আর কাজ করবে না। আবার ধরেন কোনো এক ছাত্র, সে ভালো ফলাফল করতে পারেনি, তার কানের সামনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই যদি ঘ্যান ঘ্যান করে, তুমি ভালো ছাত্র না, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি জীবনে কিছুই করতে পারবে না, সেই ছাত্র পরবর্তী সময়ে পড়াশোনায় আর মনোযোগী হবে না। পরবর্তীতে ভালো ফলাফল করার জন্য যে চেষ্টা, সেটাই সে আর করবে না। আবার ধরেন একজন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে চাইলে আমরা যদি তাকে বলি, এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তাহলে সেই উদ্যোক্তার মনোবল ভেঙে যাবে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে এবং হয়তো সে আর ব্যবসার চেষ্টাই করবে না। মানুষকে অনুৎসাহিত করা কখনোই উচিত না। আমরা একজন মানুষকে সাহায্য করতে না পারি, কিন্তু তাদের চেষ্টায় কখনো যেন পানি ফেলে না দিই, কখনো তাদের সেই কাজে যাতে বাধা না দেই, এমন কোনো কথা না বলি যাতে তাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে, আমাদের উচিত সেই স্বপ্নের প্রতি সম্মান প্রদর্শন করা, কারণ ছোট ছোট উদ্যোগই একদিন বড় সফলতার জন্ম দেয়। কাউকে অনুৎসাহিত করা যেমন ঠিক না, ঠিক তেমনি মানুষের কথায় কান দিয়ে নিজের স্বপ্ন পূরণের কাজে থেমে যাওয়াও কিন্তু ঠিক না। জীবনে নেতিবাচক কথাকে পাত্তা না দিয়ে নিজের জীবনের লক্ষ্যে অটল থাকতে হবে। অনুৎসাহকে উপেক্ষা করে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব। থ্যাংক ইউ।